দেখুন, বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনটা মানে এতটাই গুরুত্বপূর্ণ নির্বাচন যে এ দেশের যুব সমাজ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে মরণ বাঁচনের লড়াই। একাধারে বিজেপি দেশের গণতন্ত্রকে হত্যা করে চলছে, একাধারে বিজেপি কর্মসংস্থান কমাচ্ছে, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে, আবার এই 56 ইঞ্চি বলে এক ডরপুক প্রধানমন্ত্রী, যিনি তার রেকর্ডেড, আপনাকে বলে রাখি, একটা রেকর্ডেড ফাইল আছে। তিনি যখন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন একটা টায়ার বাস্ট হওয়ার জন্য সেই ক্ষেত্রে তিনি বোম ব্লাস্টের কথা বলেছিলেন আপনার ক্রিমিনাল রেকর্ডে, সেটা রেকর্ডেড, এবং পরবর্তীতে দেখা গেছে না সেটা টায়ার বাস্ট। যাই হোক, ওই প্রসঙ্গ ছেড়েই দিলাম না কেন, তিনি 56 ইঞ্চি বলেন নিজেকে, তার জন্য এই প্রসঙ্গটা টানলাম। আর একাধারে এ রাজ্যের রাজ্য সরকার যা চলছে, একটা চোরের সরকার চলছে। আপনি জানেন সম্প্রতি 26,000 যে শিক্ষক নিয়োগ যে বাতিল হলো, আমরা বলছি যারা যোগ্য তাদের বাতিল করার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি তিনি জানেন তার দলের ভাইয়েরা, তার দলের নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে তাদেরকে রক্ষা করবার জন্য। এসএসসির মারফত হাইকোর্ট যেটা চেয়েছিল যে না আপনি যারা যোগ্য তার তালিকা দিন, তার তালিকা দেয়নি, আর অথচ দেখা যাচ্ছে যোগ্য প্রার্থীদেরকেও আজকে বঞ্চনা করা হচ্ছে। আমরা বলছি যোগ্য প্রার্থীদের অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু যারা ওই ঘুরপথে টিএমসির নেতাদের পয়সা দিয়ে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে আমরা। এবার এই রাজ্যে কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোকে তো শেষ করে দিয়েছে। আগামী দিনে এদের যদি এমপি নির্বাচিত হয় তাহলে দেশটা কোন জায়গায় যাবে সেটার মানুষকে সচেতন করবার কাজটা আমরা করেছি। এবং আগামী দিন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা জানে খেটে খাওয়া মানুষের পক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানের প্রশ্নে, স্বচ্ছভাবে সরকারকে পরিচালনা করবার প্রশ্নে, এবং আগামী দিন নতুনভাবে পশ্চিমবঙ্গকে সাজানোর প্রশ্নে অবশ্যই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, এখানে 5 নম্বর লোকসভা আসনের প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে জয়যুক্ত করবেন। তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন টিএমসি এবং বিজেপি। তারা ভাবছে যে সাম্প্রদায়িক রাজনীতি করে ভোট বিভাজন করে জিতবে, এই যে তাদের অপচেষ্টা। এবার সাধারণ জনগণ, সাধারণ মানুষ, শিক্ষিত বেকার সমাজ, যুব সমাজ, তারা এই দুই সরকার থেকে মুক্তি চাইছে, মুক্তি, এবং তারা এই মুক্তিটা নেবে। এবার দেখুন, প্রচারের শেষ লগ্ন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। আজকে আমরা এখানে একটু লিফলেট বিলি করলাম। সন্ধ্যাবেলা আগে 5টা পর্যন্ত যে সময়, তার আগে আমরা বাড়ি বাড়ি আবার যাব, যতটা সম্ভব কভার করার, এবং বেকার যুবক থেকে শুরু করে সমাজের প্রতিটা স্তরের মানুষকে আবার নতুন করে একবার মনে করিয়ে দেওয়া যে 26 তারিখ আসছে, এদের বিরুদ্ধে নির্বাচনের যে সময় তাদের যে ভোটাধিকার প্রয়োগ, গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে পরাস্ত করবার জন্য আমরা আবেদন রাখবো আবার।